জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য আবার একটি ভিডিও নতুন নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে শুনবেন নীল ষষ্ঠী ব্রত কথা। নীল ষষ্ঠী কবে পালিত হয় এবং কবে থেকে শুরু হয়েছিল নীল ষষ্ঠী, এবং 2024 সালে নীল ষষ্ঠীর পালনের দিনক্ষণ কি আছে। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুনুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই দিন নীল পুজো কেন করা হয় বা নীল পুজো কবে থেকে শুরু হয়েছিল সে ইত্যাদি তথ্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতন একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে নীল ষষ্ঠীর ব্রত সম্বন্ধে জানার ও শোনার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু, জয় মা, জয় নীল ষষ্ঠী। নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় শুধু পুত্রের কথা উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় এই নীলষষ্ঠী। নীলষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়ে বাংলা নববর্ষের সূচনা হয়। সন্তান কন্যাদের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং দীর্ঘজীবন কামনা করতে এই ব্রত পালন করেন বাংলার মায়েরা। এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন, কারণ এই ভিডিওতেই আপনাদের শোনাবো নীলষষ্ঠীর ব্রত কথা। পুত্র কন্যাদের মঙ্গল কামনায় অবশ্যই শুনবেন নীলষষ্ঠীর ব্রত কথা। এবারে আসি নীলষষ্ঠীর 2024-এর দিনক্ষণ। এই বছর আগামী 14ই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ। তার আগের দিন অর্থাৎ 13ই এপ্রিল শনিবার চৈত্র সংক্রান্তি, এবং তারও আগের দিন 12ই এপ্রিল শুক্রবার 2024 হল নীলষষ্ঠী। সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যালগ্নে শিবের মাথায় জল ঢালেন বাংলার মায়েরা। কথাই বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল নীলষষ্ঠীর ব্রত। সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গ জল ঢেলে মহাদেবের পুজো করে শিবশঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা। নীলষষ্ঠী ব্রতের কি কি দ্রব্য লাগে ও তার বিধান কি? বেলপাতা, ডাব, বেল, শশা, আতপ চাল আর ফল, এগুলি হচ্ছে নীলষষ্ঠীর ব্রতের সময় দ্রব্যাদি লাগে। নীলষষ্ঠীর দিনে উপোস করে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয়। এরপরে শুনুন নীলষষ্ঠী ব্রত কথা। এক বামুন এবং তার স্ত্রী অর্থাৎ বামনির কোনো ছেলেপুলে হলেই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থ যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে অর্থাৎ কাশীতে এসে পৌঁছালেন, তখন বামুন বললেন, চলো এই জলে ডুব দিয়ে আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটিও ছেলে রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে গেল। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে যে। বামুন এবং বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বললেন। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। কখনো কি বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসের শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠা। দেবীর এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার আর কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন, এই ব্রত শুরু করলেন।
এবার হচ্ছে নীলষষ্ঠীর ব্রতের ফল। ছেলে মেয়ে মায়েরা নীলষষ্ঠীর ব্রত পালন করলে তাদের সন্তান কন্যাদের অমঙ্গল কোনোদিনই হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই নীলষষ্ঠীতে অনেকে আবার নীলেরও পুজো করেন। এই নীল পুজোটি আসলে কি, চলুন জানা যাক। জেনে নি নীল পুজোটি কি। পুরাণ অনুযায়ী নীলষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলেনাথের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেবী হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন নীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটিকে নীলষষ্ঠী নামেও পরিচিত। তাই অনেকে এই দিনের পুজোকে নীল পুজোও বলে থাকেন। দক্ষযজ্ঞে যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন, তখন শোকে দুঃখে পাগল হয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। এরপর নীলধ্বজ রাজার ঘরে আসেন নীলাবতী। নীলধ্বজ রাজা শিবের সঙ্গে বিয়ে দেন নীলাবতীর। তাই অনেক জায়গাতে চৈত্র সংক্রান্তির দিন গাজন ও শিব দুর্গার বিয়ের উৎসব পালিত হয়। আজকের এই ভিডিওতে শুনলেন নীলষষ্ঠীর ব্রত কথা, নীলষষ্ঠী কি এবং নীল পুজো কি, এই সমস্ত তথ্যাদি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। শ্রী ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, মঙ্গলে থাকুন। জয় গুরু জয় মার নাম স্মরণ করে আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় মা।